नदिया जिले के कल्याणी विश्वविद्यालय में आज सुबह एक बेहद भावुक और विरोध से भरा दृश्य देखने को मिला। वर्षों से सेवाएं दे रही महिला सुरक्षा कर्मियों ने प्रशासन के खिलाफ आंदोलन छेड़ दिया है। मामला तब और गंभीर हो गया जब रजिस्ट्रार के सामने महिलाएं फूट फूट कर रो पड़ी और उनके पैरों में गिर पड़ी। आरोप है कि काम के घंटे घटाए जा रहे हैं और नई भर्तियों से पुराने कर्मियों को हटाया जा रहा है। আমাদের অভিযোগ, আমরা আজকে 11 বছর হয়ে গেছে আমরা এখানে কাজ করছি। যতবারই যত এজেন্সি আসুক না কেন আমাদের কোনো চেঞ্জ নেই। আমরা যেরকম ডিউটি পেতাম সেরকমই পাচ্ছিলাম, কিন্তু এই এজেন্সি আসার পরে আমাদেরকে মানে পোস্ট থেকে আসার সাথে বলছে আপনার কালকে ডিউটি নেই, আপনাদের নাইট ডিউটি নেই, আপনারা চলে যান। আপনাদের পরে দেখছি এখন এত ডিউটি আপনাদের দেওয়া যাবে না, এই ডিউটি দেওয়া যাবে না, নতুন মেয়ে ঢুকিয়ে দিচ্ছে। এমনকি পুরোনো মেয়ের সাথে আমাদের সাথে নতুন মেয়েকে রাখছে তাকে কাজ শেখানোর জন্য। এটার মানে কি? তার মানে কি পরবর্তীকালে তাকে এখানে রাখা হবে আর আমাদেরকে বলবে আপনাকে আর আসতে হবে না। আমরা আজকে এই রেজিস্ট্রার স্যার যে বললেন যে আমরা ঘরে বসে আলোচনা করব, এই যে কথাটা উনি বললেন এটা ঠিক না। ওনাদের কাছে আমরা আর 9 লক্ষ 20-25 বার গেছি, এফও স্যারের ঘরে গেছি, রেজিস্ট্রার স্যারের ঘরে গেছি, কন্ট্রোলার স্যারের কাছে। এমনকি সেই দিনও কন্ট্রোলার স্যার, রেজিস্ট্রার স্যার, ডিও, ইমন স্যার সবাই ছিলেন এবং তাদের সামনে গিয়ে আমরা কথাগুলো বলেছি যে স্যার এরকম মেয়ে না হচ্ছে, তখন মেয়ে ঢোকানো হয়নি। আমাদেরকে কন্ট্রোলার স্যার কথা দিলেন একটা মেয়েও ঢুকবে না আমাদের বিনা পারমিশনে, কোনো মেয়ে ঢুকছে না, তোমরা নিশ্চিন্তে ডিউটি করো। কিন্তু পরের দিনই ঘপঘপ সব মেয়েদের ঢোকানো হলো, আমাদের নাইটে বসিয়ে দেওয়া হলো। এটা কি কেন? এখন স্যার বলছে ঘরে গিয়ে কি আমরা কোন এসে আমরা আসতে লাগবো যে আমাদের ঘরে গিয়ে মিটবে সমস্যাটা? কদিন ডিউটি করতেন? আগে আমরা 55-60টা ডিউটি করতাম, এখন আমাদের ডিউটি ওনা এখন জাস্ট 2 দিন হলো আমাদের বসিয়েছে, 2 দিন থেকে ওনার মেয়েটা নিয়েছে। তারপর আমাদের বলে দিচ্ছে আমাদের 25টা বেশি 26টা বেশি ডিউটি দিতে পারবে না তারা, এরকম বলছে। রেজিস্ট্রার স্যার বলছে তোমরা ঘরে আসো, আমরা তখন মেটাবো, কিন্তু উনি ঘরে গিয়ে কিছু করবে না, আমাদেরকে উল্টো বুঝিয়ে দিয়ে তখন বলবে তোমরা পোস্টে চলে যাও। না, আমরা আটকে কেন রাখবো? উনি সমাধান করে দিক আমাদেরকে। আরো যে স্যাররা আছেন আসুন, ওনারা আমাদের এই গেটে আমাদের আসতে যদি আপনাদের যে এজেন্সি কর্তা আছে তাকে জানিয়েছেন? না, আমরা এজেন্সি কর্তাকে ওনাদের সাথে আমাদের কথা বলতেই ভয় লাগে। ওনারা যেভাবে আমাদেরকে বসিয়ে দিচ্ছে বা মেয়ে নিয়ে নিচ্ছে আমাদের খুব ভয় লাগছে এই সমস্ত।